এই পর্বে আমরা সুইচ কেস নিয়ে আলোচনা করার কথা ছিল। তো সুইচ কেস নিয়ে আলোচনার আগে আমরা আরও একটা মজার জিনিস দেখব। তো মূল আলোচনার শুরুতে আমি একটা উদাহরণ দিব। নতুন একটা ফাইল ওপেন করি এবং ফাইলটাকে সেভ করি হচ্ছে নট অপারেটর .php। আমি কেন এই নামে ফাইলটাকে সেভ করলাম একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। PHP, মনে করেন আমি এই ভেরিয়েবলের মান সেট করলাম হচ্ছে 20। তারপর আমি ইফ কন্ডিশনের মাধ্যমে চেক করতেছি যে এই ভেরিয়েবলের মান কি 20-র সমান। যদি সমান হয় তাহলে আমি বলবো যে ইয়েস, কন্ডিশন ট্রু। ইলস আমি বলবো কন্ডিশন হচ্ছে ফলস। খুবই সহজ ব্যাপার। আপনার প্রিভিয়াস আলোচনাগুলো পরিষ্কার থাকলে খুবই সহজ একটা প্রোগ্রাম। আপনি গত পর্বে যা শিখছেন তাতে খুব সহজেই বুঝতে পারতেছেন এটা কীভাবে কাজ করছে। নট অপারেটর .php রান করি। সরি, এখানে আমি ফাইলের নামটা একটু ভুল করে ফেলছি। নট অপারেটর সেভ, দেন হচ্ছে ওকে, পারফেক্ট। এখন আমি যদি মানটা পরিবর্তন করে দিই, সে ধরুন 30 দিলাম, যদি আমি ইকো করি তাহলে দেখব ফলস। এ পর্যায়ে আমি এমন একটা সিচুয়েশনের কথা আপনাকে বললাম যে কন্ডিশনটা ট্রু হইলে কি হবে সেটা আমি দেখতে চাই না, কিন্তু কন্ডিশনটা ফলস হইলে কি হবে সেটা আমি দেখতে চাই। মানে এই সেকশনটা আমি টোটালি দেখতে চাই না, কন্ডিশনটা ফলস হইলে কি হবে। ধরেন এর মান হচ্ছে 30, আমি চেক করতে চাই যে এ সমান 20, এই যে কন্ডিশন আছে এই কন্ডিশনটা ফলস হইলে কি ঘটনা ঘটবে। তো সেটার জন্য আমার কি করতে হবে, এই ইফ কন্ডিশনের নিচে ইলস লিখতে হবে। আমি যদি এই টোটাল জিনিসটাকে রিমুভ করে দেই তাহলে এটা কিন্তু মিনিংলেস। কেন? ইলসের আক্ষরিক অর্থ করে দাঁড়ায় অথবা। আমি এর আগের পর্বগুলোতেও যখন ইফ ইলস নিয়ে কথা বলেছি তখন বলেছি যে এগুলার আক্ষরিক যে অর্থ দাঁড়ায় আমরা বাস্তব জীবনে যেভাবে প্রয়োগ করি প্রোগ্রামেও সেই জিনিসগুলো সেভাবেই চিন্তা করতে পারেন। তো আমি যখন কোনো কথাবার্তায় এমন বলবো যে অথবা দেন এটা, তাহলে আপনার সাথে সাথে কোশ্চেন আসবে, আচ্ছা আপনি অথবা দিয়ে বলতেছেন, তাহলে যদি দিয়ে কি ছিল, অথবা আপনি কোনটার রেফারেন্স ধরে বলতেছেন অথবা। অর্থাৎ আমি ইলস তখনই ব্যবহার করতে পারি যখন ইফ ব্যবহার করা হয় এবং ইফের ইমিডিয়েট পরে ইলস ব্যবহার করা হয়, এবং এই ইলস রিপ্রেজেন্ট করে ইফ দিয়ে যেটা ছিল কন্ডিশন সেটা মিথ্যা হয়েছে, তাই ইলস ব্লকটা এক্সিকিউট হবে। এখন আমি একটা কন্ডিশন সেট করছি এ সমান 20। আমি শুধুমাত্র এই কন্ডিশনটা মিথ্যা হইলে কি করতে হবে সেই জিনিসটা নিয়ে আমি কনসার্ন, সত্য হইলে কি হবে সেটা নিয়ে আমি কনসার্ন না। তাইলে আমি কিভাবে সেই কাজটা করতে পারি? আমি এর আগে যে অ্যাপ্রোচটা দেখাইলাম সেটা একটা অ্যাপ্রোচ, কিন্তু আমি তো কন্ডিশনটা সত্য হইলে কি হবে সেটা নিয়ে আমি কনসার্নই না। তাহলে আমি এই যে এটা লিখতেছি এ সমান 20, এটার আন্ডারে কোনো কোড লিখতেছি, এই ব্যাপারটা নিয়ে আমি টোটালি কনসার্ন না, এবং এটা আমি খুবই রেস্ট্রিক্টেড করে দিচ্ছি যে কন্ডিশন সত্য হলে কী হবে সেটার এগেনস্টে কোনো কিছু করার দরকার নাই এবং কোনো কিছু করা যাবে না। তার মানে ইফ না লিখে আমি ইলস তো এক্সিকিউটও করতে পারতেছি না, আবার কন্ডিশনটা মিথ্যা হইলে কি হবে সেটা আমি কীভাবে কী করব। এটা করার জন্য চমৎকার একটা উপায় আছে, সেটা হচ্ছে কোনো কন্ডিশনকে সত্যটা মিথ্যা বানায় ফেলা যায়, মিথ্যাটাকে সত্য বানায় ফেলা যায়। ধরেন আমি এখানে একটা কন্ডিশন সেট করছি এ সমান 20, এই কন্ডিশনটা মিথ্যা হইলে কি হবে সেটা নিয়ে আমি কনসার্ন। সেজন্য আমি কি করব, শুরুতে একটা এক্সক্লেমেটরি সিম্বল দিয়ে দিব। তাহলে যেটা হবে, এই এক্সক্লেমেটরি রিপ্রেজেন্ট করে নট, মানে আপনি যদি এটা
পড়তে চান তাহলে এমনভাবে পড়বেন নট এ সমান সমান 20, মানে এ সমান সমান 20 না হইলে কন্ডিশনটা সত্যি হবে। আমি যদি এই এক্সক্লুসিভ সিম্বল উঠাই দেই তাহলে যেটা দাঁড়ায় এ সমান সমান 20, মানে এটা হচ্ছে একটা কন্ডিশন। এই কন্ডিশনটাকে জাস্ট উল্টাই দেওয়ার জন্য আমার নট ব্যবহার করা হয়। এখন যদি আমি ইকো করি তাহলে আপনি দেখতে পাবেন জাস্ট আমি লিখলাম যে হেয়ার। তাহলে এই কন্ডিশনটা যদি সত্য হয়, মানে এ সমান সমান 20 আর এর মান হচ্ছে 30, এটা তো এতটুকু তো আলটিমেটলি মিথ্যা, কিন্তু এক্সক্লেমেটরি সিম্বল সেটাকে উল্টায় ফেলে, মিথ্যাটাকে সত্য বানায় ফেলে। তো আলটিমেটলি যেটা দাঁড়ায়, এই এক্সক্লেমেটরি সিম্বল থাকার কারণে এক্সক্লেমেটরি সিম্বলের পরে মিথ্যা কন্ডিশনটা সত্যি হিসেবে বিবেচিত হয়, ইফের ভেতরের কোডটা এক্সিকিউট হয়। এবং আমার আলোচনা যদি সত্যি হয় তাহলে আমরা এই কোডটা রান করলে হেয়ার এই মেসেজটা দেখতে পাবো। দেখতে পাচ্ছি না, দেখি কি সমস্যা। আচ্ছা, কন্ডিশনটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রাখতে হয়, মানে পুরো কন্ডিশনটাকে নট করে দেওয়ার জন্যে কন্ডিশনটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রাখতে হয়। এস যদি রিফ্রেশ দেই, ইয়েস, পারফেক্ট। এখন মনে করেন আমি এখানে লিখলাম 20, তাহলে কি হবে, এই কন্ডিশনটা সত্য হবে এবং এই সত্য কন্ডিশনটা আলটিমেটলি নট থাকার কারণে মিথ্যা হয়ে যাবে, তখন আর এই জিনিসটা এক্সিকিউট করবে না। সেভ করি এবং রান করি, ইয়েস, করছে না। একটু কঠিন মনে হচ্ছে, আমরা বেশ কিছু উদাহরণ দেখব এবং এই জিনিসটা আপনার কাছে একদম পরিষ্কার করে তুলব। তো চলুন আমরা কিছু উদাহরণ দেখি। মনে করেন আমি আরেকটা কন্ডিশন লিখলাম, সে ধরেন বি দিকেস্ট হচ্ছে 10, আমি লিখলাম ইফ বি গ্রেটার দেন 5, তাহলে আমি লিখব এটা কিছু ইনসাইড ব্লক। উপরের কোডটাকে আমি কমেন্ট করে রাখি, টোলেস, ইয়েস, এরকমই হওয়ার কথা ছিল, কারণ বি এর যে মানটা সেট করা হয়েছে 10 সেটা 5 থেকে বড়। এখন মনে করেন আমি এই কোডটা এমনভাবে এক্সিকিউট করাইতে চাই যেন কন্ডিশনটা মিথ্যা হইলে কাজ করে। তাহলে আমি যদি এখানে নট দেই তাহলে যেটা দাঁড়াবে, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় সেটাকে সত্য বানাবে। তাহলে যেটা হবে, এই কন্ডিশনটা সত্য হইলে আর এই কোডটা এক্সিকিউট করবে না, মিথ্যা হইলে এক্সিকিউট করবে। দেখেন, বি ইজ গ্রেটার দেন 5, এই কন্ডিশনটা কি সত্যি? বি এর মান হচ্ছে 10, তাহলে 10 ইজ গ্রেটার দেন 5 কন্ডিশন সত্যি, কিন্তু এই যে নট অপারেটর বসার কারণে কন্ডিশন সত্যি হইলে এটা এক্সিকিউট করবে না, মিথ্যা হইলে এক্সিকিউট করবে। দ্যাট মিন্স এখন আমি এই কোডটা দেখতে পাবো না। ইয়েস, দেখতে পাচ্ছেন। সরি, এখানে সেফ থাকার জন্য আমার যেটা করতে হবে, এই পুরো জিনিসটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রাখতে হবে। ওকে, এখন মনে করেন আমি কন্ডিশনটা মিথ্যা সেট করলাম, সে ধরেন বি এর মান হচ্ছে 4, বি এর মান যদি 4 হয় আলটিমেটলি এই কন্ডিশনটা দাঁড়াবে মিথ্যা এবং নট অপারেটর থাকার কারণে সেটা হয়ে যাবে সত্যি এবং এই কোডটা এক্সিকিউট করবে। ইয়েস, পারফেক্ট। আপনি যে কোনো একটা মান দেন যেটার জন্য কন্ডিশনটা মিথ্যা, -10, এখনও কন্ডিশনটা মিথ্যা, আলটিমেটলি নট অপারেটর থাকার কারণে সেটা হয়ে যাবে সত্য এবং এই কোডটা এক্সিকিউট করবে। ইয়েস, আবার আমি যদি এটাকে +10 দেই, আবার এটা কন্ডিশনটা সত্যি হয়ে যাবে এবং নট অপারেটর থাকার কারণে সত্যি কন্ডিশনটাকে মিথ্যা বানায় ফেলবে, এই কোডটার এক্সিকিউট হবে না। ইয়েস, পারফেক্ট। এখন আমরা আরেকটা মজার জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা আগের একটা পর্বে দেখেছি বিভিন্ন ধরনের ডাটা ভেরিয়েবলে রাখা যায়। তো এ পর্যায়ে আমরা বুলিয়ান টাইপের একটা ডাটা নিয়ে কথা বলবো। বুলিয়ান মানে হচ্ছে সত্যি অথবা মিথ্যা। যেমন এই ইফের ভেতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা লিখি সেটা হচ্ছে একটা কন্ডিশন, মানে সত্যি অথবা মিথ্যা এই টাইপের একটা জিনিস, একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, সেটার ইকুইভ্যালেন্ট রেজাল্টটা হয় সত্যি অথবা মিথ্যা এরকম। তো আমরা একটা ভেরিয়েবলই লিখতে পারি যেই ভেরিয়েবলটা বেসিক্যালি সত্যি অথবা মিথ্যা টাইপের। ধরেন আমার একটা প্রোফাইল আছে, সেই প্রোফাইলটা অ্যাক্টিভ কিনা, অ্যাক্টিভ নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, সেই অ্যাক্টিভ ভেরিয়েবলের মধ্যে আমি লিখতে পারি ট্রু, এই যে এক্স্যাক্টলি ট্রু,
এই ওয়ার্ডটাই হচ্ছে একটা বুলিয়ান টাইপের ভ্যালু, মানে সত্যি অথবা মিথ্যা টাইপের ভ্যালু। আরেকটা ভ্যালু হচ্ছে কমেন্ট দিয়ে আমি রাখি ফলস, FALSE, ফলস। মানে কোনো একটা ভেরিয়েবলে যখন এরকম ট্রু আর ফলস এই দুইটা ভ্যালু সেট হয়, তখন ওই ভেরিয়েবলটাকে বলা হয় বুলিয়ান টাইপের ভেরিয়েবল। তো যেমন এটাকে যখন আমি ধরেন ইফ ব্লকের ভেতরে রাখবো, ইফ আমি লিখব অ্যাক্টিভ এবং এখানে ইকো করব। আচ্ছা, উপরের কোডটা আমি কমেন্ট করে রাখি, আর এটাকে যদি রান করি তাহলে আমার কথা অনুযায়ী এই আউটপুটটা তৈরি হওয়া উচিত, অ্যাক্টিভ দেখা উচিত। কেন? কারণ একটি ভেরিয়েবল আছে ট্রু, যেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেটা বেসিক্যালি ট্রু টাইপের একটা কন্ডিশন সেটা রিপ্রেজেন্ট করে। সেটা যেই কথা, এই ভেরিয়েবলের মধ্যে ট্রু থাকা একই কথা। মানে ধরেন আমার 1 সমান সমান 1, এটা যেরকম সত্যি, এই একটি ভেরিয়েবলের মধ্যে ট্রু মানটা থাকার কারণে এরকম একটা ইকুইভ্যালেন্ট সত্যি টাইপের এক্সপ্রেশন আপনি চিন্তা করতে পারেন, একই কথা। সেভ, দেন আমি যদি করি ইয়েস, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ। এখন মনে করেন আমি এইটাকে বললাম যে এটা অ্যাক্টিভ না, অ্যাক্টিভ ভেরিয়েবলের মধ্যে মানটা আছে ফলস। দ্যাট মিন্স এই যে ইফ কন্ডিশনের ভেতরে যেটা আছে সেটা ফলস হয়ে যাবে, তখন আর এটা এক্সিকিউট করবে না। দেখি, ইয়েস, ফলস। মনে করেন আপনি চাচ্ছেন যে অ্যাক্টিভ হইলে কী হবে, সে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ইনঅ্যাক্টিভ হইলে আমি মেসেজ দেখাবো যে ইনঅ্যাক্টিভ। তখন এখানে আমি যদি নট করে দেই তাহলে কি হবে, যে অ্যাক্টিভ ভেরিয়েবলটা যদি ফলস হয়, মিথ্যা হয়, তখন কন্ডিশনটা সত্যি করে ফেলবে এবং এই ব্লকটা এক্সিকিউট করবে। আমি দিলাম যে ইনঅ্যাক্টিভ, এখন এই জিনিসটা এক্সিকিউট করে দেখাবে। ইয়েস, পারফেক্ট। আমি এই কোডটা কমেন্ট করে রাখি এবং এখন আমরা আরেকটা মজার জিনিস দেখব। সেটা হচ্ছে আমরা যেমন দেখলাম যে কোনো একটা ভেরিয়েবলে আমরা পুরো একটা কন্ডিশন টাইপের জিনিস রাখতে পারি যে এটা ট্রু অথবা ফলস। একইভাবে কোনো একটা ভেরিয়েবলে যখন নন জিরো টাইপের কোনো মান থাকে, সেটা ট্রু হিসেবে বিবেচিত হয়। নন জিরো টাইপের মান কীরকম, মনে করেন 10, -10, 0.5, যা ইচ্ছা তাই, কিন্তু জিরো না এমন মান, সেই মানগুলা সত্যি হিসেবে বিবেচিত হয়। ধরেন আমি এই নামে একটা ভেরিয়েবল লিখলাম, সেটার মান রাখলাম হচ্ছে সে 100। তাহলে আমি যদি ইফ এই কন্ডিশনের জায়গায় জাস্ট ভেরিয়েবলটা লিখে দেই, এটা একটা এই এখানে যেমন অ্যাক্টিভ সমান সমান ট্রু, অথবা এটা বেসিক্যালি এরকম এ সমান 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 না, সমান ট্রু, এরকম টাইপের একটা সিচুয়েশন তৈরি করবে। আমি আপনাকে দেখাই, ইকো হচ্ছে ট্রু, সেভ, রান করি, ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন ট্রু। কারণ কি, এই যে মানটা আছে সেটা সত্যি হিসেবে বিবেচিত হয়েছে, মানে এটা এই টোটাল জিনিসটা একটা ট্রু কন্ডিশন টাইপের সিচুয়েশান তৈরি করছে। আপনি যে কোনো কিছু মান দেন সেটা ট্রু হিসেবে বিবেচিত হবে, কিন্তু যখন সেটা জিরো হয়ে যাবে তখন সেটার ট্রু থাকবে না। যেমন এই মানটা যখন আমি জিরো করে দিলাম, তখন আর এই কোডটা এক্সিকিউট করবে না। ইয়েস, করছে না, কিন্তু আপনি এটাকে -10 দেন সত্যি, ওকে, জিরো দিলাম। এখন এই কন্ডিশন তো মিথ্যা। আমি যদি এখানে জাস্ট আমি চেক করতে চাচ্ছি যে এই ভেরিয়েবলের মানটা কি জিরো কি না, তো জিরো হইলে তো কন্ডিশনটা সত্যি বিবেচিতই হবে না। কিন্তু আমি কি করতে পারি, মিথ্যাটাকে সত্য বানিয়ে দিতে পারি। তখন আমি যদি এটাকে এরকম নট একটা এরকম শুরুতে একটা এক্সক্লেমেটরি সিম্বল বসাই দেই, তখন কি হবে, এই এর মানটা যে জিরো এবং সেটা যে একটা মিথ্যা কন্ডিশনের মতো সিচুয়েশান তৈরি করছে, সেটার আগে নট বসানোর কারণে সেটা আবার সত্যি কন্ডিশন হিসেবে বিবেচিত হয়ে গেছে। এবং আমি এখানে দেখাইতে পারি যে জিরো ভ্যালু, যদি
ইয়েস, জিরো ভ্যালু। কারণ আমি জিরো বাদে যে কোনো কিছু একটা দেই, ধরেন 10 দিলাম, তাহলে 10টা কী হিসেবে বিবেচিত হবে? সত্যি হিসেবে বিবেচিত হবে। তো সত্যি হিসেবে বিবেচিত হইল, কিন্তু তার আগে তো নট আছে, এক্সক্লেমেটরি সিম্বল আছে। এই এক্সক্লেমেটরি সিম্বল হওয়ার কারণে সত্যি যেটা সেটাই মিথ্যা হয়ে যাবে। তাই এই জিরো ভ্যালু আর এখনও দেখতে পাবেন না, ওই যে দেখতে পাচ্ছেন না। তো আমরা এই পর্বে খুব ক্রিটিক্যাল কিছু জিনিস দেখলাম। প্রথমত, কোনো একটা কন্ডিশনকে কিভাবে শুরুতে নট বসায়া সত্যিটাকে মিথ্যা বানায় দেওয়া হয়, মিথ্যাটাকে সত্যি বানায় দেওয়া হয়। তারপরে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কিভাবে কোনো একটা ভেরিয়েবলের মধ্যেই আমি কন্ডিশন টাইপের একটা ভ্যালু রাখতে পারি, যে সত্যি অথবা মিথ্যা, সেটাকে বলা হয় বুলিয়ান টাইপ ভ্যালু। তারপর আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের মান যদি জিরো হয় তখন সেটা ফলস হিসেবে বিবেচিত হয়, আর কোনো একটা ভেরিয়েবলের মান যদি নন জিরো যে কোনো মান হয়, সেটা স্ট্রিংও হতে পারে, তখন সেটা সত্যি হিসেবে বিবেচিত হয়। তো আমাদের আজকের পর্বের আলোচনাটা খুবই অ্যাডভান্স টাইপের এবং একটু ক্রিটিক্যাল টাইপের। আশা করি আপনি উদাহরণগুলো দেখে প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি যেই উদাহরণগুলো দিলাম, আপনি আপনার মাথা থেকে আরও কিছু ট্রু কন্ডিশন, ফলস কন্ডিশন এরকম তৈরি করে সেটার শুরুতে এক্সক্লেমেটরি সিম্বল বসায়া আমার আলোচনাগুলোর সাথে মিল রেখে রেখে ইকো করে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার এই জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আমরা পরের পর্বে সুইচ কেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।